আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এটা নিবন্ধন পরীক্ষার জন্য, যারা পরীক্ষা দিবেন তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে মুস্তাসনা। মুস্তাসনার বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মুস্তাসনাটি কী, এটা কোথায় বসে বা কী কারণে ব্যবহৃত হয়। মুস্তাসনাটি হচ্ছে এমন একটি শব্দ যেটি ইল্লা বা ইল্লা এর সমর্থবোধক শব্দের পর উল্লেখ হয়। আমরা যদি দুইটি ভাগ করি, যেটা দুইটি ভাগ হচ্ছে যেমন মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা, এই দুইটা ভাগ করি, মাঝখানে যদি আমরা হরফে ইস্তিসনা দিই, তো দুইটা ভাগ করলে ইল্লা হরফে ইস্তিসনার পরে যেই শব্দটা হবে সেটাকে বলা হয় মুস্তাসনা। এখন ইল্লা বা ইল্লা এর সমর্থবোধক শব্দের পর মুস্তাসনাটি উল্লেখ হয় কেন আসে, এই কথা বোঝানোর জন্য যে এই যে দুইটা ভাগ করলাম, যে মুস্তাসনা মিনহুর মধ্যে যেই হুকুম দেওয়া হয়েছে মুস্তাসনার মধ্যে সেই হুকুম দেওয়া হয় নাই, এটা বোঝানোর জন্য মুস্তাসনাটি হয়। এখন বলি যে ইল্লা এর সমর্থবোধক শব্দের কথা বললাম। ইল্লা এর সমর্থবোধক শব্দ অনেকগুলো আছে, যেমন গয়র, সেওয়া, সাওয়া, হাসা, খলা, মা, আদা, এভাবেই মানে ইল্লা এর পরিবর্তে এগুলো দিয়েও ব্যবহার করা হয়। এবার আসেন, মুস্তাসনা কয় প্রকার? মুস্তাসনা হচ্ছে দুই প্রকার, মুস্তাসনা মুত্তাসিল, মুস্তাসনা মুনকতে। এবার আমরা জানি যে মুস্তাসনা মুত্তাসিল কাকে বলা হয়। মুস্তাসনা মুত্তাসিল বলা হয় ওই মুস্তাসনাকে যেটি মুস্তাসনা মিনহুর মধ্যে কি উল্লেখ আছে। মুস্তাসনা মিন কথা কিন্তু বুঝতে হবে, এখানে কিন্তু ক্রিটিক্যাল অনেক প্রশ্ন আসতে পারে, আপনারা বুঝবেন কিন্তু। তো আপনারা খেয়াল করবেন যে মুস্তাসনা ওই শব্দকে বলে যেটি মুস্তাসনা মিনহুর মধ্যে ছিল, কিন্তু পরবর্তীতে ইল্লা বা তার পরবর্তী যে শব্দগুলো রয়েছে, ইল্লার আরও ইল্লা ছাড়া আরও যে শব্দগুলো রয়েছে গয়রা, সেওয়া, সাওয়া, এই ধরনের শব্দ দিয়ে মুস্তাসনা মিনহু থেকে ইল্লা দিয়ে মুস্তাসনা মিনহু থেকে মুস্তাসনাকে বের করা হয়েছে, তাকে মুস্তাসনা মুত্তাসিল বলে। আর এটার উদাহরণ দিলে আপনারা বুঝবেন, যেমন জানিয়াল কওমু ইল্লা জাইদান, এখানে জায়েদ ছাড়া কওমের সবাই এসেছে, অর্থাৎ জায়েদ কিন্তু কওমের ভিতরেই ছিল, কিন্তু সেটাকে কওম থেকে বের করা হয়েছে ইল্লা দিয়ে। তাহলে এখানে দুইটা পাঠ হলো। তো যে জায়েদ কওমের থেকে বের করা হয়েছে, অথচ এই কওমটা আল কওমু সেটা মুস্তাসনা মিনহু, এই মুস্তাসনা মিনহু থেকে জায়েদকে বের করা হয়েছে ইল্লা দিয়ে। তো যে যাকে বের করা হয়েছে তাকে বলা হয় মুস্তাসনা। এটা হচ্ছে মুস্তাসনা মুত্তাসিল। আর মুস্তাসনা মুনকতে কাকে বলা হয়? দেখেন, মুস্তাসনা মুনকতে ওই শব্দকে বলা হয় যেটি মুস্তাসনা মিনহুয়ের মধ্যে কি ছিল না, উল্লেখ মুস্তাসনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। পরে যদি কি বলে মুস্তাসনা মিনহুর মধ্যে যদি অন্তর্ভুক্ত নাই থাকে, তাহলে সেখান থেকে কেমনে বের করবে? অর্থাৎ মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, এই কারণে ইল্লা বা ইল্লা এর সমর্থবোধক শব্দ দ্বারা বের করা হয় নাই। যেমন একটা উদাহরণ দিই, যেমন যা আনিয়াল কওমু ইল্লা হিমারন, অর্থাৎ হেমার অর্থ হচ্ছে গাদা, এই গাদাটা কিন্তু কওমের অন্তর্ভুক্ত ছিল না, তাহলে কওমের ভিতরে না থাকার কারণে এটাকে বের করা হয় নাই, এটাকে বলা হয় মুস্তাসনা মুনকতে। তাহলে মুস্তাসনা মুত্তাসিল একটা, মুস্তাসনা মুনকতে হচ্ছে আর একটা, এই দুইটা জিনিস। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, আপনারা এটা শিখে নেবেন না ইনশাল্লাহ। আগামীকালকে আমরা মুস্তাসনার এরব, কোন জায়গায় মানসুব হবে, কোন জায়গায় রফা হবে, আমরা এগুলো ইনশাল্লাহ শিখব। যদি আপনারা শিখতে চান ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।